কৃষক, বেকার যুবক, মহিলাদের নতুন দিশা দেখাবে এই সংকল্পপত্র, আজ বললেন অমিত শাহ। সস্তা চিটফান্ডের প্রতিশ্রুতি আপনাদের সর্বশান্ত করে দেবে, পাল্টা কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। भय रहित बंगाल जब मैं कहता हूं तब आज हर बंगाल के नागरिक के मन में भय है कि 15 साल के बाद एक घुसपैठ के कारण बंगाल की स्थिति क्या होगी। संदेश खाली और आरजी कर जैसी अनेक घटनाओं की सीरीज के कारण बंगाल की महिला आतंकित है। বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে, এই হচ্ছে মোদির গ্যারান্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। তিনি নানা ভূমিকায়, দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, 2021-এ প্রথমবার বিধানসভায় যাওয়া, এবারও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তার উপরে ভরসা রেখেছে দল। প্রথমে চিত্তেশ্বরী মন্দির, তারপর সর্বমঙ্গলা মন্দির, এখানে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অতীন ঘোষ। মহামাটি মানুষের সরকার নানা রকম প্রতিকূলতা, কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও সারা বাংলার যে সামগ্রিক উন্নয়নে কাজ করেছে সেই বিষয়গুলো তুলে ধরবো। আর দ্বিতীয়ত, গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকার, পুরসভা, বিধায়ক প্রকল্প, সাংসদ প্রকল্প নিয়ে আমরা যে কাজ করেছি তার ওয়ার্ড ওয়াইজ আমরা পুস্তিকা প্রকাশ করছি। প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ চিত্র তুলে ধরবো এবং আগামী 5 বছর কি কাজ করব সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরবো। খুব অল্প বয়সেই কাউন্সিলর, সাধ্যমতো সবার কাজ করে দেওয়ার চেষ্টা করতেন, তাই অল্প দিনেই হয়ে ওঠেন এলাকাবাসীর প্রিয় পাত্র। হুড খোলা গাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে একেবারে বর্ণাঢ্য প্রচার। দীর্ঘ 38 বছর ধরে দেখছি একই জিনিস, অতীনদা 200% জিতছে। শ্যামবাজার হাই স্কুলের প্রাক্তনী, 1992 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে একদা রাজনৈতিক গুরু অজিত পাঁজাকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তারপর থেকেই দলনেত্রীর আস্থাভাজন। এবার তার প্রতিপক্ষ বিজেপির রিতেশ তিওয়ারি, বামেদের রাজেন্দর গুপ্তা। নির্বাচনে লড়াই করছি, প্রার্থী যেই হোক জয়ের নিশ্চিত ভাবনা নিয়ে লড়াই করছি, প্রার্থী যেই হোক সেটা নিয়ে ভাবছি না। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। 2024-এ ডিউটিরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আলোড়ন পড়ে যায়। এর মধ্যেই লিফট বিপর্যয়ে মৃত্যু। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অভয়ের ঘটনার কোনো প্রভাব পড়বে না এই কারণে মনে করি। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল, কিন্তু পুরো বিষয়টি এখন সিবিআইয়ের হাতে। এবার কি হবে? কাশীপুর বেলগাছিয়া থাকবে অতীন ঘোষের হাতেই, নাকি ভোটের ফলে থাকবে অন্য চমক? উত্তর মিলবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি, যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক। এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়, তাই যদি হতো 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো, ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই,
মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী, বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ, মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রাজ্যসভার সাংসদের দায়িত্ব সামলেছেন। বিধানসভার লড়াইয়ে এবারই প্রথম ময়দানে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের বাজি শুভাশিস চক্রবর্তী। বেহালা পূর্বে এবার তৃণমূলের ভরসা শুভাশিস চক্রবর্তীর ওপরে। আমাদের সঙ্গে রয়েছেন এবারে, প্রচার সারছেন সকলের সঙ্গে মিশে, কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আজ। মানুষের কাছে যাচ্ছি যে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতির সঙ্গে, সমাজসেবার সঙ্গে যুক্ত। মানুষ ভোট দেবে, মানুষ যেভাবে ভোট দেবে সেইভাবেই আশা করব। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেহালা পূর্ব। 2011 ও 2016 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হন শোভন চট্টোপাধ্যায়। 2021 সালে শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকেই জয়লাভ করেন রত্না চট্টোপাধ্যায়। এবার সেই কেন্দ্রেই শুভাশিস চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। 2018 সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন তিনি, যদিও পরে তাকে আর টিকিট দেওয়া হয়নি। বিধানসভার লড়াই কতটা কঠিন? আমি তো ওখানে প্রথমেই রাজ্যসভা যে বকেয়া পাওনাগুলো আছে সেইগুলোর ওপর আমি প্রশ্ন করেছি চিরবারে, যে কেন্দ্রীয় যে টাকাগুলো, সেই টাকাগুলো কেন বাংলাকে দেওয়া হচ্ছে, বাংলাকে দীর্ঘদিন কেন বঞ্চিত করা হয়। যখন বিধায়ক ছিলাম না, কোনো জনপ্রতিনিধি ছিলাম, তখনও মানুষের পাশে ছিলাম, মানুষের কাজ করেছি। আজও বিধায়ক হলেও সেই একই কাজই করব। বেহালা উন্নয়নের যে আরও বৃদ্ধি ঘটে তার চেষ্টা করব। তৃণমূলের বিরুদ্ধে বেহালা পূর্ব কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী শঙ্কর শিকদার, সিপিএম প্রার্থী করেছে নিলয় মজুমদারকে। যদিও বিপক্ষের প্রার্থী নিয়ে মোটেই চিন্তিত নন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী। ওরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য লড়াই করছে, আমি প্রথম স্থানের জন্য লড়াই করছি। প্রার্থী বদল হয়েছে, ভোটের ফল কি একই থাকবে? উত্তরটা স্পষ্ট হবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।